রাজ্যে জাল পাসপোর্ট চক্রের আড়ালে ঠিক করা রয়েছে। জাল আধার, প্যান, ভোটার কার্ড, মার্কশিট এ সমস্ত আসছে কোথা থেকে? নজরে বসিরহাট, আমতা এবং পঞ্চশহরের পর আরও ডাক কর্মী। নজরে কলকাতা উপকণ্ঠের বেশ কয়েকটি পোস্ট অফিসের কর্মীও। নথি বিনা যাচাই করেই অনলাইনে আপলোড করা হতো বলে পুলিশ সূত্রে খবর। বসিরহাটের একাধিক জায়গায় পাসপোর্ট চক্রের খোঁজ চালিয়েছে পুলিশ। পাসপোর্ট জালিয়াতি কাণ্ডের তদন্ত যত এগোচ্ছে তত নতুন নতুন তথ্য সামনে আসছে, নতুন নতুন নাম সামনে আসছে। বিশেষ করে তদন্তকারীরা যেটা জানাচ্ছেন যে শস্যের মধ্যে কোথায় কোথায় ভূত রয়েছে সেটাই কিন্তু এই মুহূর্তে তারা খুঁজে বের করার চেষ্টা করছে। একদিকে যেরকম তদন্তকারীরা পোস্ট অফিসের ভূমিকা এখানে খতিয়ে দেখছে, পোস্ট অফিসের ভূমিকা প্রশ্নের মুখে, ঠিক একইভাবে কিন্তু কিভাবে পুলিশ ভেরিফিকেশন হয়ে গেল। বিশেষ করে যে পাসপোর্টের তৈরি করার প্রক্রিয়ার মধ্যে পুলিশ ভেরিফিকেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রক্রিয়া, যেখানে ফিজিক্যালি অ্যাপ্লিকেন্টের বাড়িতে গিয়ে পুলিশ ভেরিফিকেশন করতে হয় এবং এই কাজ মূলত এসসিও এবং ডিআইবির থেকে করা হয়। সেই এসসিও এবং ডিআইবির ভূমিকাতেও কিন্তু এই মুহূর্তে অসন্তুষ্ট লালবাজার। সেক্ষেত্রে এই এসসিও বা ডিআইবির একাংশ এই চক্রের সঙ্গে কোনো রকমভাবে তাদের কোনো যোগসূত্র রয়েছে কিনা সেটাও কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যেই এসসিও এবং ডিআইবির একাধিক আধিকারিককে জিজ্ঞাসাবাদ করা হয়েছে যে আদৌ যে সমস্ত পাসপোর্টগুলি বাংলাদেশি ন্যাশনালদেরকে অনৈতিকভাবে দেওয়া হয়েছে বা তৈরি করা হয়েছে, সেক্ষেত্রে কিভাবে সেই পুলিশ ভেরিফিকেশন সাকসেসফুল হলো, কিভাবে সেটা ক্লিয়ারেন্স পেলো তা জানার চেষ্টা করছেন এই মুহূর্তে তদন্তকারী আধিকারিকরা। ইতিমধ্যেই 5 জনকে গ্রেফতার করা হয়েছে এবং এই ঘটনায় এখনও পর্যন্ত যারা অভিযুক্তরা রয়েছেন, যাদের নির্দিষ্টভাবে নাম উঠে এসছে, তাদের খুঁজেও কিন্তু বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান চালাচ্ছেন তদন্তকারী আধিকারিকরা। জি 24 ঘন্টার জন্য ক্যামেরায় রঞ্জিতের সঙ্গে বিক্রম দাস, কলকাতা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।